নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। থাকতেই হবে ভালো, মনের জোর রাখুন, ধৈর্য রাখতেই হবে। অধিক রাগ টেনশন মানুষের জীবনে নেগেটিভ ফল দান করে থাকে। প্রত্যেককে বলবো ধৈর্য রাখুন। হস্তরেখা বিচার, এই যে বৈদিক জ্যোতিষশাস্ত্র সমুদ্রের মতো, চেষ্টা করি আপনার সামনে সেই জ্যোতিষশাস্ত্র থেকে কিছু আপনাদের বাড়িতে বসে দেখার সুযোগ, তার প্রতিকার কিছুটা ভালো রাখার কিছু টোটকা দিয়ে থাকি। জ্যোতিষশাস্ত্র পারে ভাগ্যকে বদলাতে, অবশ্যই পারে তার ভাগ্যের চাকাটাকে সঠিক রাস্তায় পরিচালনা করানো। মূল বাস্তব, আপনার বাস্তব যে নেগেটিভ আপনার উপরে পড়বে, পজিটিভও পড়বে। যে বাস্তে বাস করছেন সেটাকে ভবন বলা হয়, তেমনই ভাবনা চিন্তা আপনার মধ্যে সৃষ্টি হবে। বাস্তের মধ্যে কিছু গাছ আছে নেগেটিভ, যেগুলো কাঁটাযুক্ত ক্যাট গাছ। এই গাছগুলো কিন্তু আমার জীবনে বারবার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আরও স্থান অনুযায়ী যদি স্থানে থাকে আরও বেশি নেগেটিভ ফল দান করে থাকে। যেমন তাল, তেঁতুল, শিমুল বংশ করে নির্মূল। এটা অনেক বাড়িতে আমরা গিয়ে বাড়িতে দেখলাম যে পূর্ব দিকে বাঁশের ঝাড়, সূর্যের আলো কিছুতেই প্রবেশ করছে না, অকারণে বদনাম ঘটছে সেই সব বাড়িতে। সেই দোষের দোষী নয়, বাঁশের ঝাড়। পূর্ণিমা অমাবস্যায় বাঁশ কিছু অশুভ ফল দান করে থাকে বাড়িতে। তেঁতুল গাছ পূর্ব দিকে খুবই হানিকারক, তাল গাছ উত্তর দিকে খুব হানিকারক, বুদ্ধি নাশ করায়। কিছু গাছেরও বিশাল ভূমিকা আছে। সেই বাস্তু নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, নিজেরাই সেটা দেখবেন। বাস্তের কিছু টোটকা প্রতিকার বা অশুভ যোগ আপনার জীবনে কিছু নেগেটিভ দিচ্ছে, তারও প্রতিকার লাস্ট বলবো, দেখবেন। প্রত্যেকটা শেয়ার, কমেন্ট, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নতুন করে তথ্য আপনার সামনে পৌঁছে যাবে। আজ বিষয় হলো শুভ অশুভ কিছু যোগ আপনার জন্মকুণ্ডলিতে আছে। শুভ যোগ থাকলে শুভ ফল, অশুভ যোগ থাকলে অশুভ ফল পাবেন। কখন? দশা মহাদশায় গ্রহদের সঞ্চার হয়, তার সাথে দশা মহাদশা কি চলছে দেখতে হবে। আপনার দুর্ঘটনা ঘটতেই পারে যদি অষ্টমপতির দশা চলে, অষ্টম ঘরে শনি মঙ্গল আছে, বা শনির দশা মঙ্গলের অন্তর্দশা। সেই কারণে আপনার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। কিছু ভালো ঘটছে, সামনে ঘটতে চলেছে। দেখতে হবে যে আপনার হয়তো গজকেশরী যোগ আছে, বা নিজভঙ্গ কাল, মানে নিজভঙ্গ রাজযোগ আছে। কখন ঘটবে? দশা মহাদশায় গ্রহদের সঞ্চারও তার সঙ্গে মিলতে হবে। এই ধরনের অনেক, এই জ্যোতিষ সাবজেক্ট অনেকটা গুরুত্ব আছে, সঠিক কিছু বলা সম্ভব নয়। জটক বিচার, কুণ্ডলী বিচারের বিভিন্ন তত্ত্ব আছে, তার সাথে তার টাইম নেই। লগ্ন যেমন 2 ঘন্টা পরে চেঞ্জ হয়, রাশি চন্দ্রের দ্বারা 2.5 দিনে একটা রাশি তৈরি হয়ে যায়। চন্দ্র পাল্টালে রাশি পাল্টাবে, আর রবির জন্য লগ্ন পাল্টাবে। কেন? টাইম যদি আমি সঠিক না বলতে পারি, তাহলে আমরা লগ্ন থেকে বিচার করলে সেটা সঠিক মিলবে না। হাত ও চার্ট, যে জ্যোতিষী হাত চার্ট দুটোই দেখবে, তার সাথে বাস্তব ক্যালকুলেশন করবে, সেই আপনার জীবনে সঠিক রাস্তাটা দিশা দেখাবে। এটাই মূল কথা। বর্তমান অনেক সময় কিছু কম দামি স্টোন ব্যবহার করে অনেক টাকা অনেকে নেয়, জ্যোতিষদের বদনাম হয়, কাজ হয় না। রত্নর বহু মূল্য দাম, তার জন্য কিছু নাম্বার থেরাপি, জলের থেরাপি, কিছু কালার থেরাপি, এইগুলো করলে আপনার জীবনে সাকসেস আসবেই। ধৈর্য রাখতে হবে। বর্তমান কুম্ভ, মীন ও মেষ রাশি সাথে সাথে চলছে। সবার যে খুব খারাপ চলবে তা নয়, তার জন্মছকে যদি নেগেটিভ বেশিরভাগ থেকে যায়, কালসর্প বা মাঙ্গালিক এই যোগগুলো আছে, কালসর্প অনেক রকম ভূমিকা আছে, তাহলে তাদের ক্ষেত্রে শনি সাথী অবশ্যই ডিস্টার্ব আসবে। যাদের মঙ্গল দোষ আছে তাদেরও ডিস্টার্ব আসবে, তার সঙ্গে কিছু অশুভ যোগ থাকলে ডিস্টার্ব হবে। সেই সম্পর্কে লাস্ট আমি একটা ভালো প্রতিকার দেবো। সব কিছু মিলিয়ে আপনার জীবনে 42 দিনের কাজ হবে, করবেন। প্রথম যোগ বলতে কি, এই 12টা ভাব, কালপুরুষের 12টা ভাবকে 12টা রাশি বলা হয়, 12টা লগ্ন বলা হয়। তেমন 27 নক্ষত্রের দ্বারাই এই 9টি গ্রহর পরিচালিত হয়। নক্ষত্র, যে নক্ষত্র আছে সেই নক্ষত্র কোন গ্রহ বসে আছে, তার মিত্র না শত্রু, সে তার কানেকশনের উপরে নির্ভর করবে। আর তার সাথে ডিগ্রি, কত ডিগ্রির মধ্যে সেই গ্রহটা আছে, সেই গ্রহটি আপনার শুভ দেবে না অশুভ দেবে।
আবার আপনার জীবনে কতটা বয়স, হয়তো ভালো শুভ যোগ অন্তর্দশা মাসা চলছে, মহারাজ যোগ আছে, বা গজকেশরী আছে, বা লক্ষ্মী যোগ আছে, থাকতেই পারে। কিন্তু আপনার বয়সটা পার হয়ে গেছে, 50 টপকে গেছে, আপনার যোগ ভালো আছে। অনেকে প্রশ্ন করেছিল হাতে রবি রেখা স্ট্রং, ভাগ্য রেখা স্ট্রং, অ্যাঙ্গেল রেখা আছে, অর্থ আসতেছে না কেন? বয়স দেখলাম 55 পার। প্রত্যেকটা জিনিসে ভাবতে হবে বয়সের সঙ্গে গ্রহদের ও বয়স আছে। তা আপনার 55 বছর বয়সে কি রাজযোগ আপনার কাজ করবে? 60 বছর বয়স হয়ে গেছে, শরীরে মেশিন পার্ট আস্তে আস্তে কমজোরি হচ্ছে, আমার ষষ্ঠ ঘরে কিছু পাপগ্রহ বসে আছে, শুভ গ্রহ যুক্ত হয়ে সেই রোগ ব্যাধি আপনার ভোগাতে পারে। তাহলে আপনি স্টোন করেছেন, সেই স্টোনের দোষ। জ্যোতিষটাকে বুঝতে হবে, মূল কথা চিন্তা করতে হবে আমি কার কাছে যাব, বা সঠিক আমার দিশা দেখাবে। তা ভিডিও দেখে চাষ করতে হবে, জ্যোতিষীর ভাষাগুলো বুঝতে হবে যে সঠিক কে। নিজের যোগকে এই 12টা ভাবকে বলা হয়, 12টা ভাবে 12 রকম বিচার হয়। একটা করে ঘরে 180টা করে বিচার আছে, আমরা সঠিক কিছু বিচার দিই। যেমন সপ্তম ঘরে লগ্ন যেখানে হোক, সপ্তম ঘরকে বলা হয় বিবাহ ঘর, দাম্পত্য সুখের জীবন ও বিজনেসের পার্টনারশিপের ব্যবসা। সপ্তম ঘর থেকে আমরা বিচারগুলো করে থাকি, এবং বন্ধুত্ব। লগ্নের সপ্তমে রবি অমিল যোগ সৃষ্টি করায়, অনেক ভিডিওতে আমি দিয়েছি। রবির ডিগ্রিটা কতটা, বা রবির সঙ্গে আর কোন গ্রহ আছে, তেমনই ফলদান করবে। এবং লগ্নের ওপরে সপ্তমের দৃষ্টি পড়ে, সেই লগ্নে কোন গ্রহ আছে তার উপর নির্ভর করবে, বা সেই রবি কোন নক্ষত্রে বসে আছে তার উপরে আপনার ততটাই অমিল যোগ সৃষ্টি করবে। এই একাধিক বিয়ে হওয়াটা শুধু রবি থাকলে হয় না, অমিল যোগ বলা হয়। রবি যদি খুব নেগেটিভ হয় তাহলে আপনার একাধিক বিয়ে হয় অবশ্যই। পঞ্চম ঘরে আমাদের কি শিক্ষা, প্রেম, পিতার সাহায্য, সন্তান। তাহলে পঞ্চম ঘরে ভাবটা দেখতে হবে কোন কোন গ্রহ আছে বা কার দৃষ্টি পড়ছে, তেমনই ফলদান করবে। তেমন কিছু যোগ সম্পর্কে দেখুন, এই শুক্র আর বৃহস্পতি। শুক্র হচ্ছে দেবতাদের গুরুদেব, দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু, আর শুক্র হচ্ছে দৈত্যদের গুরুদেব। শুক্র দিক হলো পূর্ব দক্ষিণের কর্ণা, আর দেবগুরু বৃহস্পতি ঈশান কোণ। তার দুজনের বিপরীত শক্তি ধারণ করে, একজনের রং সাদা, একজনের হলুদ। তাহলে শুক্র দৈত্যদের আচার্য, দেবগুরু বৃহস্পতি দেবতাদের আচার্য। দুজন কিন্তু গুরু লড়াই হয়, একসাথে থাকবে, কেউ ফল দেয় না, দুজনের শত্রু হিসাবে। কিন্তু কোন ভাবে বসে আছে তেমনই কিছু ফল পাবেন। যেমন শুক্র অষ্টমে, ষষ্ঠে বা লগ্নে বা দ্বাদশে থাকলে একাধিক সম্পর্ক করায়, বা শুক্র অষ্টমে থাকলে অবশ্যই সেই যে নেগেটিভটা দেয়, বৃহস্পতি যদি যুক্ত থাকে ওখানে কিন্তু সেই নেগেটিভটা আসবে না। এই কারণে শুধু বৃহস্পতি শুক্র আমাদের খারাপ করে তা নয়, কিছুটা তো ভালো করে। এই অশুভ যোগ এটাকে আবার শুভ সৃষ্টি হয়ে যায়। এরকম কিছু কিছু সমস্যা আছে। যেমন রাহু আর বুধ খুব কাছাকাছি আছে, বুদ্ধি বিভ্রান্তি করায়। আবার রাহু বুধ যদি নক্ষত্র কানেকশন, ভালো নক্ষত্র কানেকশন পায়, টেকনিক্যাল লাইনে পড়াশোনার উন্নতি করায়। আর কোন ঘরে বসে আছে সেই ভাবের উপর নির্ভর করবে। রাহু বুধ অনেকে শুনলে হাসতে পারে যে রাহু আর বুধ ভালো, অবশ্যই ভালো দেয়, কারণ রাহু হলো টেকনিক্যাল কম্পিউটার, বুধ হলো বুদ্ধি। কিন্তু নক্ষত্রের কানেকশনটা কেমন সেটা তার উপর নির্ভর করে কোন ভাবে বসে আছে। কিন্তু রাহু বুধ নেগেটিভ, যেমন বললাম শুক্র বৃহস্পতি এই ধরনের। শনি ও মঙ্গল দেখো অবশ্যই খারাপ, দুজনের শত্রু, এটিম পেটিম। অষ্টমে বসে আছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু হতে পারে যদি সমান ডিগ্রিতে থাকে। কিন্তু যদি ওই মঙ্গল আর রাহু দশমে বসে আছে, আপনার লগ্ন থেকে দশমে, বা ত্রিকোণপতি হয়ে বা পঞ্চম হয়ে বসে আছে, তাহলে আপনার প্রমোটারি লাইনে উচ্চ র্যাঙ্কের অর্থ লাভ করাবে ওই শনি আর মঙ্গল। কিন্তু বিপরীত কি, অষ্টম ঘরটা থাকলে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। দশম মহাদশ চলাকালীন এই যে রাহু আর বৃহস্পতি, রাহু বৃহস্পতি বলা হয় গুরু চণ্ডাল দোষ। বৃহস্পতি শিক্ষক, রাহু হচ্ছে চাঁড়াল। এরা গুরুজনদের কথা নেয় না,
এদের মধ্যে কিছু পজিটিভ আছে, সেই কোনভাবে বসে আছে বা কতটা দূরত্ব আছে। এই দোষটা কিন্তু যার থাকবে তারা গুরুজনদের কথা নেবে না, সেসব বাচ্চারা অধিক বিপরীত কথা মানে ভাবে পরিচালিত হবে। শনিচন্দ্র আমি বলেছি যে ঘরে বসে থাকুক 12টা ভাবের মধ্যে শনিচন্দ্র আমার জীবনে বিষ যোগ কেন করে জানেন? শনি রবি বা শনিচন্দ্র জীবনটা বিষময় করে তোলে। আপনার জীবনে বারবার ঘাত প্রতিঘাত, ছন্ন ছাড়া, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, মানসিক কষ্ট। কারণ শনির নেচারটা হলো স্লো আর চন্দ্রের নেচারটা হলো দ্রুত গতি, এইটার মূল কারণ। কিন্তু যোগটা খুব খারাপ, নেগেটিভ। মঙ্গল কেতু বা শুক্র মঙ্গল, আমি বলেছি ভঙ্গদোষ, অনেকের কমেন্ট এসছে ভঙ্গদোষ কিভাবে। শুক্র মঙ্গল আমার অভিজ্ঞতা দেখেছি যে কোনো কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করে, একাধিক কর্ম পাল্টায়, বিবাহ জীবন তাই করে যদি সপ্তম বা দ্বাদশ ঘরে বসে থাকে বা কানেকশন পায়। বুধ, রবি ও শনি দেখা যাচ্ছে পঞ্চম ভাবে বসে আছে, আপনার পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। রাহু থাকলে পঞ্চম ভাবে, আমি অনেক ভিডিও করেছি, পঞ্চম ভাবটা যে কারকতা অনুযায়ী সন্তান, শিক্ষা, প্রেম এগুলো থেকে বঞ্চিত করায়, বারবার ঘাত প্রতিঘাত, বাধা সৃষ্টি করে। শনির সাথে আছে, অবশ্যই নেগেটিভ দেবে। কিছু কিছু নেগেটিভ যোগ আমরা জীবনে ঘাত প্রতিঘাত বাধা দিচ্ছে, তার প্রতিকার অবশ্যই আছে। এই যে রবি বা রাহু একরকম বলা হয় গ্রহণ দোষ, পিতৃঋণ। বৃহস্পতির সাথে রাহু থাকলে সেটাকে পিতৃঋণ ধরা হয়। রবি রাহু পিতৃঋণ গ্রহণ দোষ। শনির সাথে চন্দ্র নেগেটিভ, শনির সাথে চন্দ্রের সাথে কেতু গ্রহণ দোষ, বা চন্দ্রের সাথে রাহু মাতৃঋণ মাতৃদোষ। যদি আপনার জীবনে চন্দ্র রাহু থাকে জীবনে একবার বদনাম আসবে, রবির সাথে রাহু থাকে জীবনে কিছু না করে বদনাম আসবে। সেই ভাবগুলো অনেক অশুভ যোগ আছে, আপনার জীবনে ঘাত প্রতিঘাত আনতেই পারে। তেমন অনেক ছকের মধ্যে কিছু শুভ যোগ আছে, যেমন বৃহস্পতি মঙ্গল। দেখো মঙ্গল হচ্ছে কি কর্কটে নিচস্থ, মকরে উঁচস্থ, নিজ মানে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হয়, উঁচস্থ নিচস্থ দুটো গ্রহ একত্র হয়, বৃহস্পতি ও মঙ্গল আপনার ছকে আছে। ওই রাজ্যকে আপনার জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি এনে দেবে ওই গ্রহদের সঞ্চারে। যেমন বৃহস্পতি ও রবি ত্রিকোণ ভাবে আছে, লগ্ন ত্রিকোণে বা কেন্দ্রে আছে আপনার 1, 5 ও 9 ভাবে, তাহলে আপনার জীবনে বৃহস্পতি ও রবি অবশ্যই, রবির দ্বারাই যদি বৃহস্পতি দগ্ধ হয়ে যায় নিষ্ফল হবে, সে ডিগ্রিটা দেখতে হবে। দৃষ্টি বিনিময় ভালো কাজ হয়, দূরত্ব থাকলে ভালো কাজ হয়, এগুলো শুভ যোগ। শুক্র চন্দ্র, এই শুক্রচন্দ্র একত্রে থাকলে বলা হয় বাহন যোগ। যদি লগ্নের 4 নম্বর ঘরে থাকে, ঘর অনুযায়ী কাজ দেবে। আপনার জীবনে গাড়ি বাড়ি সৌন্দর্য জীবনে উন্নতি করবে। দেখা যাচ্ছে দশমে আছে ওই শুক্রচন্দ্র, ওখানে গাড়ি বাড়ির কাজ নেই, ওখানে প্রচুর জলতত্ত্বের বিজনেসে আপনার উন্নতি করবে, নাচ গান উন্নতি করবে, আর্টিস্ট করে দেবে। শুক্র হলো সৌন্দর্যের বাহার। শুক্রচন্দ্র এই যোগটাও খুব ভালো, কিন্তু আবার এমনই ঘর আছে নারীর থেকে শত্রুতা আসার সম্ভাবনা আছে। শুক্রচন্দ্র, বুধ ও শুক্র, বুধ শুক্রকে বলে লক্ষ্মী যোগ, রাজমোহিনী যোগ। বুধ শুক্র যদি আপনার দশমে থাকে একরকম ফল, দ্বিতীয় থাকলে একরকম। দ্বিতীয় ঘর কি? বাক্য, ব্যাংক, অর্থের মালিক। শুক্র ধরো মেষ লগ্নে দ্বিতীয় বসে আছে, শুক্র নিজের ঘর, সেখানে আপনার অর্থ থাকবে। বুধ আছে অবশ্যই অর্থ থাকবে, লক্ষ্মী যোগ। ওটা ত্রিকোণে চলে আসলে লগ্নের বা কেন্দ্রে চলে আসলে আপনার জীবনে মহারাজ যোগ সৃষ্টি করবে, মহারাজ লক্ষ্মী যোগ সৃষ্টি করবে। যদি মীন রাশির ঘরে হয় শুক্র উচ্চস্থ, বুধ ও নিচস্থ, এখানে একটা ভালো যোগ সৃষ্টি হবে। এই ধরনের উচ্চস্থ নিচস্থর কিছু ব্যাপার আছে, এটাকে বুধ শুক্র আপনার ছকে আছে, অনেক নেগেটিভ আছে। এই ভালোটা আসবেই তো, যেমন খারাপ খারাপ ফল দেয়, ভালো ভালো ফল দেয়। এই শুক্র শনি, দেখো শুক্র শনি এটার খুব সৌন্দর্য। যদি কুম্ভ রাশির ঘর হয়, কেন্দ্র পড়ে বা ত্রিকোণ হিসেবে পড়ে, আপনার জীবনে ওই শনি শুক্র সফলতা লাভ দেবে, প্রচুর উন্নতি দেবে। শনি শুক্র একটা খুব সৌন্দর্য।
এই ধরনের বৃহস্পতি ও চন্দ্র, বৃহস্পতি চন্দ্র বলা হয় গজকেশরী যোগ। আপনার জীবনে গজকেশরী মানে কি? সিংহ মানে গজ আর হাতি আপনার জীবনে যে শক্তিটা দেবে, অর্থ থেকে আরম্ভ করে সব কিছু। এই যে কিছু ভালো যোগ, যোগ অসংখ্য যোগ আছে, জ্যোতিষশাস্ত্রে যোগ প্রচুর আছে। তাই যোগ ভালো থাকবে খারাপ থাকবে, তার ফল আপনার পেতে হবে। জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেখতে হবে খুঁটিয়ে তার হাত ও চাট বাস্তব, তারপর প্রতিকার। অবশ্যই অনেকে জ্যোতিষকে প্রশ্ন করে জীবনে সফলতা হয় না কেন? মূল কথা তার বাস্তব, এবং চেষ্টা করবেন বাস্তব যে ভিডিওগুলো দিয়েছি দেখবেন, তার সম্পর্কে কিছু আইডিয়া করে বাস্তবে ঠিক করুন। শত লাস্ট এই যোগ সম্পর্কে বললাম, আমার জীবনে ভালো মন্দ কেন আসে। নেগেটিভ সবচেয়ে আমি বলবো, শনিচন্দ্র যোগ দেখেছি খুবই নেগেটিভ দিয়েছে, যার চোখে থাকবে জীবনে আসবে খুব ঝড়। শনি চন্দ্র শুভ যোগ দেখেছি রবি মঙ্গল বা মঙ্গল বৃহস্পতি, শুক্র বুধ, শুক্র শনি বা আগে বুধ পিছনে শুক্র, আগে চন্দ্র পিছনে শুক্র। এই ছকের এই ভূমিকাগুলো অনেকটাই ভালো হয়েছে। মঙ্গলের থেকে শনি 3টে ঘর আগে। অনেক দাম্পত্য জীবনে আমি দেখি তাদের প্রচুর অর্থ সম্পত্তি আছে। এই ধরনের অনেক তত্ত্ব আছে। লাস্ট আমি একটা ভালো ছোট টোটকা দিচ্ছি, ছোট জিনিস, নুন। নুন এতটাই উপকারিত। কাঁচের পাত্রে যদি আপনার সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, সব তেতো হয়ে যাচ্ছে কাজ, আপনি নুন ব্যবহার করবেন। কেমনভাবে? কাঁচের পাত্রে নুন রেখে দেবেন ঠিক 120 ডিগ্রির মধ্যে। সেটা ঘর হতে পারে, সেখানে যাই থাকুক সেই জায়গায় নুন রেখে দেবেন 120 ডিগ্রির মধ্যে। ডিগ্রি না মাপলে দিক বলে দিচ্ছি, পূর্ব দক্ষিণ কর্নাট, পূর্ব দক্ষিণের কর্নাটে কাঁচের বাটি নুন, পরিষ্কার নুন কাঁচের বাটি রেখে দেবেন, 5টা লবঙ্গ রেখে দেবেন। আপনার কর্মজীবনে সাকসেস আসবে, বাধা কেটে যাবে। ছোট টুটকাটা করে দেখুন। পরবর্তী অংশে নতুন কোনো ভালো তত্ত্ব নিয়ে আসবো। প্রতিটা শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।